নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি নিরামিষ এঁচড়। এঁচড় তো অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, কষা মাংসর স্বাদকে হার মানাবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে দেখুন, এখানে আমি একটা ছোটো সাইজের এঁচড় নিয়েছি। এঁচড়ের ওয়েট আছে 500 গ্রাম। এঁচড়ের খোসাটাকে ছাড়িয়ে আর মাঝখানে যে শক্ত অংশটুকু থাকে সেটা কিন্তু কেটে বাদ দিয়েছি। সেটা কেটে বাদ দিতে হবে। দেখুন, এইভাবে আমি এঁচড়টাকে কেটে নিয়েছি। আর এই জলের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, যাতে এই পাত্রটা আঠা আঠা না হয় আর এর থেকে ভালোভাবে আঠাটা ছেড়ে যায়। তো আমি এখন এই এঁচড়টাকে কেটে নেব। তো হাতে আর চাকুতে একটু তেল লাগিয়ে নিতে হবে, আর তারপরে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। খুব বেশি বড় করে কাটলে তাহলে কিন্তু ভেতরে মশলাটা ঢুকতে চায় না, তখন কিন্তু খেতেও ভালো লাগে না। তো এইভাবে মিডিয়াম সাইজ করে কেটে নেবেন। এখানে দেখুন, আমি এঁচড়টাকে কেটে নিয়েছি। আর এদিকে আমি একটা মশলা ভিজিয়ে রাখবো, তার জন্য নিয়েছি দুটো ছোট এলাচ, একটু দারচিনি, আর তার সঙ্গে নিয়েছি 1 চামচ গোটা ধনিয়া, হাফ চামচ নিয়েছি গোটা জিরা, আর এখন এখানে দিয়েছি 10-12টা গোলমরিচ। আর এখন দিয়ে দিতে হবে জল। জলটা দিয়ে ভালো করে ভিজিয়ে এটাকে সাইডে রেখে দেব। এইভাবে একটু ভিজিয়ে রাখলে মশলাগুলো কিন্তু ফুলে যায় আর বাটতেও সুবিধা হয়। আর এদিকে দেখুন, আমি গরম জল করে নিয়েছি, আর গরম জলের মধ্যে দিয়েছি কয়েক ফোঁটা সর্ষের তেল। আর তেল দিয়ে এঁচড়টা একটু সিদ্ধ করে নিলে তাহলে কিন্তু এই কড়াইটা আঠা হয় না, আর এঁচড়টা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। দিয়েছি একটু লবণ আর দিয়েছি একটু হলুদের গুঁড়ো। আর এখন এই এঁচড়গুলোকে দিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেব একবার, তারপরে ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে এইটাকে ভাপিয়ে নেব। এইভাবে ভাপিয়ে নিলে এই এঁচড়ে কিন্তু একটা কষকর গন্ধ থাকে, সেই কষের গন্ধটাও থাকবে না, আর এটা কিন্তু 80 থেকে 90% সিদ্ধ হয়ে যাবে। আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে, আবার কিন্তু এটা খেতেও দুর্দান্ত হবে। দেখুন বন্ধুরা, এঁচড়টা কিভাবে সিদ্ধ করেছি, এইভাবে কিন্তু এঁচড়টাকে সিদ্ধ করে নিতে হবে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন এই এঁচড়টাকে আমি নামিয়ে নেব। তো একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির উপরে নামিয়ে নিলে তাহলে কিন্তু এর জলটা ঝরে যাবে ভালোভাবে। এটাকে সাইডে রেখে এখানে আমি একটা বলে নিয়েছি 3 চামচ টক দই। তবে খেয়াল রাখবেন, টক দই যেন বেশি পুরনো না হয়। বেশি দিনের টক দই হলে তাহলে কিন্তু বেশি রকম টক হবে। ফ্রেশ টক দই নেওয়ার চেষ্টা করবেন। আর তারপরে দিয়েছি এখানে হাফ চামচ লবণ, আর দিয়েছি এখানে হলুদের গুঁড়ো অল্প করে একটু। আর এখন দিয়েছি 1 চামচ কাসুরি মেথি। মেথিটাকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে দেব। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দেব 1/4 চামচ লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন, কম বেশি করে। আর এখন আবারও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, একবার হলেও এই পদ্ধতিতে এঁচড় রান্না করে দেখুন, ভীষণই ভালো লাগবে। তো দেখুন, আমি এই দইটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিয়েছি। এদিকে একটা কড়াইতে আমি দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, আর তারপরে এই এঁচড়গুলোকে দিয়ে দিতে হবে। আর দেখুন, এঁচড়ের মধ্যে একদমই জল নেই। এঁচড়টাকে কিন্তু খুব বেশি ভাজবো না, 1 থেকে 2 মিনিট ভাজবো। খুব বেশি ভাজা হয়ে গেলে তাহলে কিন্তু এঁচড়ের উপরের স্কিনটা শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো এইভাবে এঁচড়টাকে হালকা করে ভেজে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, এঁচড়টা ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এখন এই এঁচড়টাকে তুলে নিতে হবে। আর তুলে নিয়ে এই এঁচড়টাকে এই গরম অবস্থায় কিন্তু এই দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর এখন এই এঁচড়টাকে ম্যারিনেট করতে হবে এই দইয়ের সঙ্গে, ভালো করে মিশিয়ে নিতে হবে।
তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন এইভাবে ঢাকা দিয়ে এটাকে সাইডে রেখে দেব। এই কড়াইতে আমি আরও 2 চামচ সর্ষের তেল যোগ করে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি। এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু, আলুটাকে এইভাবে কেটে নিয়েছি। এখন এই আলুটাকে ভেজে নিতে হবে। এখানে দিয়ে দিয়েছি একটু লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন আলুটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা যেহেতু রান্না হতে সময় বেশি লাগে সেই কারণে আলুটাকে ঢেকে ঢেকে ভেজে নেব। মাঝে মধ্যে একবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এদিকে দেখুন বন্ধুরা, আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু ভালোভাবে ভিজে গিয়েছে, ডবল হয়ে গিয়েছে ফুলে। এখন এই মশলাটাকে বেটে নিতে হবে। তো এর সঙ্গে আমি আরও যোগ করেছি দেখুন 2টো কাঁচা লঙ্কা, তবে আমি আগেই বলেছি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। নিয়েছি 1 ইঞ্চি আদা দিয়ে ভালো করে মশলাটাকে বেটে নিতে হবে, একদম মিহি করে মশলাটাকে বাটতে হবে। এদিকে দেখুন বন্ধুরা আলুটাও ভাজা হয়ে গিয়েছে। এইভাবে করে কিন্তু আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই রান্নাটা করে ফেলবো। তো দিয়েছি এখানে গোটা গরম মশলা, একটা তেজপাতা আর দিয়েছি এখানে শুকনো লঙ্কা। এখানে আমি 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আর এখন এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হলে তখন এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা। জিরাটাকেও একটু ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। আর এই মশলাটাকে এখন 2 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে এই মশলার কাঁচা গন্ধ না থাকে। তো যেহেতু জিরের গুঁড়ো আছে এখানে, জিরে ধনে বাটা আদা বাটা, সেই কারণে কিন্তু খুব ছিটাবে। তো সঙ্গে সঙ্গে এইভাবে ঢেকে দেবেন। তারপরে ছিটানো বন্ধ হলে ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিয়েছি টমেটো বাটা। এখানে আমি 2টো টমেটো একটু জল দিয়ে বেটে নিয়েছি। টমেটো বেটে না হলে গ্রেট করে দেবেন, এতে কিন্তু গ্রেভিটা ঘন হবে। দিয়েছি পরিমাণ মতন লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন, আমি দিয়েছি সুন্দর একটা কালারের জন্য, এতে কিন্তু ঝাল হবে না। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে মশলাটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দেবেন, না হলে এইভাবে ছিটটাতে থাকবে কিন্তু। আর এখন এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে দেখুন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো করে কষাবেন এই রান্নার স্বাদটা ততই ভালো হবে। কারণ যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিলে রান্নার স্বাদটাও কিন্তু বেড়ে যায়। তো দেখুন মশলাটার থেকে যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা এঁচোড়। এঁচোড়টাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে 1 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে যতটা সম্ভব। তো দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। আলুটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লো ফ্লেম করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে দেখুন মশলার সঙ্গে এঁচোড় আলু ভালোভাবে একদম মিশে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে গরম জল। অবশ্যই গরম জল দেবেন, এতে রান্নার স্বাদটাও কিন্তু বেড়ে যায় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। দিয়েছি এখানে আমি প্রথম 1.5 বাটি গরম জল, তো পরে লাগলে আরও একটু দেব। তো আপনারা যেমন ঝোল রাখবেন সেইভাবে কিন্তু জলটা দিয়ে দেবেন। আর এখানে আমি মোট 2 বাটি জল দিয়েছি, প্রথমে 1.5 আর পরে 1/2 বাটি দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দিয়েছি এখানে 1/2 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, এতে কিন্তু মিষ্টি হয়ে যাবে না, তবে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন উপরটা কত সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু বন্ধুরা খেতে দুর্দান্ত হয়। একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। এখানে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এঁচোড়টা কিন্তু আগের থেকেই ভালোভাবে সিদ্ধ হয়েছিল। দিয়েছি একটু লবণ, লবণ একটু কম হয়েছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি 1 চামচ ঘি, ঘিটা অবশ্যই দেবেন। একটু দিয়েছি ধনেপাতা কুচি, ধনেপাতা হাতের কাছে থাকলে দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 5 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। আর গ্রেভিটাও দেখুন কতটা ঘন হয়েছে, একদম কিন্তু পাতলা হয়নি। তো এইভাবে রান্না করলে দেখবেন ছোট বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।